পাবনার ঈশ্বরদীতে দাদে কিশোরী নাতনি হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। গতকাল রাতে নিহত সুফিয়া বেগমের মেয়ে মর্জিনা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি করেন। এদিকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য রাত পর্যন্ত অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুজ্জামান। শনিবার সকালে ঈশ্বরদীর ভবানীপুর এলাকায় একটি বাড়ি থেকে দাদি এবং পাশের ফসলের মাঠ থেকে বিবস্ত্র অবস্থায় নাতরির মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে আরও জানাতে পাবনার ঈশ্বরদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বায়েজিদ বোস্তামি। বায়েজিদ, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা গেল কিনা আর পুলিশ কি বলছে এ ব্যাপারে জানাবেন। ফারহিনা, এই মুহূর্তে আমি ঈশ্বরদী থানায় রয়েছি। কিছুক্ষণ আগে কথা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানের সাথে। তিনি জানিয়েছেন যে নিহত যে দাদি নাতনি রয়েছে তার মধ্যে যে দাদি রয়েছে সুফিয়া, তার মেয়ে বাদী হয়ে গতকাল রাতে একটি থানায় মামলা করেছে অজ্ঞাতনামা আসামিদের নামে। পুলিশ তদন্ত করছে। আমরা যেটি দেখছি যে গতকাল থেকে পুলিশের একাধিক বিভাগ, ডিবি পুলিশ, পুলিশের ইনভেস্টিগেশন ব্যুরো, পাশাপাশি র্যাব সদস্যরা দেখেছি যে তদন্ত করছে। এখন পর্যন্ত মামলার যে রহস্যের জট সেটি কাটেনি, ধোঁয়াশা রয়ে গেছে। অর্থাৎ কারা কি কারণে কখন কিভাবে হত্যা করেছে সে বিষয়ে কোনো তথ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। আমরা জেনেছি যে জিজ্ঞাসাবাদের জন্য আসলে সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে আটক করা হয়েছে, তবে সংখ্যাটি কত তাও বলা হয়নি পুলিশের পক্ষ থেকে। তবে আমরা স্থানীয়ভাবে দুইজনের নাম জানতে পেরেছি, যে এলাকার ঘটনা সে এলাকারই রাব্বি মন্ডল এবং শরীফুল ইসলাম নামে দুইজনকে আটক করা হয়েছে। তো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানিয়েছেন যে বিষয়টি যেহেতু স্পর্শকাতর এবং খুব গুরুত্বপূর্ণ এবং তদন্তের সাথে এখন অনেক কিছু আসলে বলা সম্ভব হচ্ছে না, তবে তারা খুব বেশি গুরুত্বের সাথে বিষয়টি দেখছেন। তারা বলছেন যে নিঃসন্দেহে এটি জঘন্যতম একটি অপরাধ এবং পুলিশের সকল বিভাগ কাজ করছে, র্যাব কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। ফারহিনা, ধন্যবাদ আপনাকে।